ওখান থেকে বেরোনোর পর শুধু আজকে রাতটার জন্য আমাকে আর আমার মেয়েকে এই বাড়িতে থাকতে দেবেন? এইসব কি বলছেন কি? মানে আজকের রাতটা কেন? আপনি যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারেন। আমার মেয়ের ওরকম শরীরের অবস্থায় আমি সত্যিই খুব বিপদে পড়েছিলাম। আমার জন্য হয়তো আমি কোনো ব্যবস্থা করে নিতাম, কিন্তু আমার অসুস্থ মেয়েকে নিয়ে আমি কোথায় যেতাম? তাই তাই সম্রাট বাবুর কথায় বাধ্য হয়ে আমি ওনার বাড়িতে আশ্রয় নিই। তারপর ভাবলাম যে আমার জীবন থেকে সবকিছু যখন হারিয়েই গেছে, তখন আবার নতুন করেই শুরু করি। আমার জন্য না হোক, আমার মেয়েটার জন্য। সেই ফেজে কিন্তু সম্রাটবাবু আমাকে খুব হেল্প করেছিলেন। শুধু হেল্প বলছি কেন, উনি আমাকে পথ দেখিয়েছিলেন। ওনার নার্সিংহোমে আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। তখনই আমার নাম হয় অনুশ্রী। অনুশ্রী নামটাও আমি কেন অ্যাকসেপ্ট করেছিলাম জানো? তোমাদের জন্য। তোমার আর ছোটির জীবনে আর কোনোদিন ফিরবো না সেই জন্য। জানো আকাশ, আমি হয়তো কোনোদিন শেষের কবিতায় ফিরতে চাইনি, কিন্তু আমি শেষের কবিতার সবার খোঁজ খবর রেখেছিলাম। আর বিশেষ করে তোমার। তুমি 3বার বিজনেসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছো না? নিউ ইয়র্ক গেছিলে তুমি অ্যাওয়ার্ড নিতে। আমি সবটা জানতাম। আমি পুরো প্রোগ্রামটা টিভিতে বসে দেখেছি আকাশ। সোশ্যাল মিডিয়াতে তোমার ইন্টারভিউ দেখেই তো আমার সময় কাটতো। এত কিছুর পর তোমার আমার কাছে ফিরে আসতে ইচ্ছা করেনি? ইচ্ছে করতো আকাশ, রোজ ইচ্ছে করতো তোমার কাছে আসতে। আর তখনই আমার ছোটির মুখটা মনে পড়তো। ও আমার জন্য কত বড় একটা ত্যাগ করেছে। আমি তো ভাবতাম ও তোমাকে খুব ভালো রেখেছে। তুমিও বোধহয় ওর সাথে খুব ভালো আছো, তোমরা সুখে সংসার করছো। আর সেই সব জানার পর আমি কি করে তোমার সংসারে ঢুকে তোমার সংসার ভেঙে দিতাম বলো তো? আর ও তো আমার ছোট বোন, ওকেই বা আমি কিভাবে কষ্ট দিতাম? তুমি তো জানো যে আমি ওকেও কষ্ট দিতে পারতাম না। এসব বলে তুমি কি প্রুভ করতে চাইছো? তুমি কোনো দোষ করনি। আরেকটা কথা, এসবের থেকে এটাই প্রমাণ হয় তুমি আমার উপর কোনোদিন বিশ্বাসই করতে পারোনি, আমার ভালোবাসার উপর ভরসা করতে পারোনি। আমি মানলাম তোমার সব স্মৃতি হারিয়ে গেছিল, তুমি ভুল বুঝেছিলে, তুমি কষ্টে ছিলে, তাই বলে ওই সম্রাট লাহিড়ীকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? এমনকি ডিভোর্স পেপার তুমি আমাকে পাঠিয়ে দিলে। এটা তুমি এটা পারলে এটা করতে? গ্রেট, তোমার দ্বারা এটা সম্ভব। হীরা, কি বলছো তুমি এসব আকাশ? আমি কোনো ডিভোর্স পেপার পাঠাইনি। কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে আকাশ। কিসের ভুল বোঝাবুঝি? আমার হাতে এসেছে তোমার পাঠানো ডিভোর্স পেপার, এতে ভুল বোঝার কি আছে? তুমি প্রতিশোধ নেবার জন্য এটা করেছো। না আকাশ, আবার এটাও হতে পারে ওই লোকটা, মানে ওই সম্রাট লাহিড়ী তোমার মনে জায়গা করে নিয়েছিল। কি বলছো আকাশ? প্লিজ এসব বলো না। খুব গায়ে লাগছে তাই না? তোমার যখন যা ইচ্ছা হবে তাই করবে। তোমার নিজের মেয়ে নিজের স্বামীকে ছেড়ে নতুন করে জীবন শুরু করবে, আবার ইচ্ছে হলে আমার কাছে ফিরে আসবে। না, এটা আমি মানতে পারবো না। আমি বিয়ে করেছি জেনে, অভিমানে। তুমি যদি আমার থেকে দূরে সরতে পারো, তাহলে আমিও তুমি নিজের ইচ্ছা বিয়ে করছি জেনে আমি তোমাকে অস্বীকার করতে পারি, আর সেটাই আমি করব। এসব তুমি কি বলছো আকাশ? আর আমি যদি বলি তোমার মতো স্বার্থপর মানুষের সাথে আমি থাকতেই চাই না? তুমি কেন এরকম বলছো আকাশ?
এটাই সত্যি, আমি শুধু শুধু তোমাকে ভালোবেসেছি। এই যে সম্রাট বাবুর বাড়ির লোকজন আমাকে আশ্রয় দিয়েছিল, আমার অনেক উপকার করেছিল, কিন্তু আজ আমি ওদের কারোর কথা ভাবিনি, এক মিনিটের জন্যও ভাবিনি আকাশ। আমি শুধু আমার আত্মসম্মান, আমার ভালোবাসা আর তোমার কথা ভেবেছি। এখন আমার কাছে তুমি শুধু ইম্পর্টেন্ট, আর কেউ না। তুমি ঠিক বলেছো আকাশ, আমি স্বার্থপর হয়ে গেছি। যে ইরাবতী একটা সময় সারা পৃথিবীর কথা ভাবতো, সবাই যাতে ভালো থাকে সেই কথা ভাবতো, আজ সেই ইরাবতী কারোর কথা না ভেবে, কারোর ভালোর কথা না ভেবে নিজের কথা ভাবছে। আমি আমার নিজের ভালোবাসার কাছে হেরে গেছি আকাশ। আমি পারিনি তোমার জায়গা অন্য কাউকে দিতে আকাশ। তুমি কি সত্যি বুঝতে পারো না আমি কি চাই? সত্যি আমার চোখের দিকে তাকিয়ে আমাকে বুঝতে পারো না আকাশ? এই 5 বছরে আমাদের মধ্যে কি সত্যি এতটা দূরত্ব এসে গেছে আকাশ? বাহ, এখানে তো দারুণ রোমান্টিক সিন জমে উঠেছে। ওখানে বিয়ে ভেঙে মণ্ডপ একেবারে ফাঁকা করে এসে এখানে দাঁড়িয়ে এই ভদ্রলোকের কাছে ভালোবাসার ভিক্ষা চাইছে না? ভয় পেয়ে গেলেন নাকি? আকাশ চ্যাটার্জি কাউকে ভয় পায় না। ভয় যদি নাই পেয়ে থাকেন তাহলে ওনাকে ওইভাবে আপনার পেছনে লুকিয়ে নিলেন কেন? কি ভাবছেন ইরাবতীকে আমি আপনার থেকে কেড়ে নেব? সাহস থাকলে এক পা এগিয়ে দেখান। মিস্টার চ্যাটার্জি, হম্বি তম্বি আমি অনেক দেখেছি আপনার, ভালো লাগে, ইউর আ স্মার্ট গাই। কিন্তু বিশ্বাস করুন, এই সম্রাটের সাহসও আছে, হিম্মত আছে, আর বিশ্বাসও আছে। আমি যদি চাই, আমি এই আপনার ইরাবতীকে এখান থেকে কেড়ে নিয়ে যেতে পারি আপনার থেকে, নিয়ে গিয়ে একেবারে সোজা বিয়ের পিঁড়িতে বসাতে পারি। ইফ আই ওয়ান্ট আই ক্যান ডু দ্যাট। আচ্ছা, ইয়েস ইয়েস মিস্টার চ্যাটার্জি, আপনার কোনো ধারণাই নেই আমি ইরাবতীকে কতটা ভালোবাসি। আপনি কোন সাহসে আমার সামনে দাঁড়িয়ে এই কথাটা বলতে পারলেন? সম্রাট বাবু প্লিজ, আপনি কেন এসেছেন আবার এখানে? প্লিজ আপনি এখান থেকে চলে যান, প্লিজ যান। ইরাবতী, কত সহজে আপনি বলে দিলেন যে এখান থেকে চলে যেতে, কত সহজে আপনি বিয়েটা ভেঙে দিলেন। কি ভেবেছিলেন আমি হেরে যাব? সম্রাট লাহিড়ী হেরে যাবে?